আরেকটি বিষয় আমরা অনেকে দেখি অনেক ধনী কিন্তু সে মানে ব্যাংক থেকে ঋণ নেয়। ঋণ নেওয়ার পরে দেখা যাচ্ছে তার মানে যার সম্পদের বেশিরভাগ ঋণের মধ্যে দেখাচ্ছে। তো ওই অবস্থায় কি তার উপর যাকাত ফরজ হবে? আপনি চমৎকার একটা প্রশ্ন করছেন, যেটা আধুনিক মশালা এবং বর্তমান সমসাময়িক একটা মশালা। আসলে ঋণ কয়েক প্রকার আছে, পদের স্বামীর মধ্যে আছে ৩ প্রকার। যেটা ব্যাংক থেকে যে ঋণ ব্যবসার উদ্দেশ্যে নিয়ে থাকে বা বাড়িঘর করার জন্য, ওই ঋণের সাথে আমরা যেটা কর্জ বলি, যে আসলে যে কর্জের উপর জাকাত ফরজ না, বরং কর্জদাতাকে জাকাত দিতে হয়। ওই ঋণ কর্জের সাথে কিন্তু অ্যাড হবে না, অর্থাৎ এটা আলাদা হিসাব করতে হবে। আপনার সাপোজ মনে করেন আপনার 10 লক্ষ টাকা কেউ কর্জ নিছে, লোন নিছে, তার আছে আরও 2 লাখ টাকা। তো ওই কর্জ 10 লাখ টাকা যেটা ঋণ, 2 লাখ টাকার সাথে মূলধনের সাথে ওইটা অ্যাড হবে না, ওইটার হিসাব আলাদা, ওইটার উপর জাকাত নাই। আবার ওইটার কারণে কোনো কর্জ ওইটার উপর বর্তাবে না, অর্থাৎ এটা কর্জটা হলো ওই মূলধনের সাথে কোনো অ্যাড হবে না, ওইটাকে যোগ করে মূলধনকে মাইনাস করার কোনো সুযোগ নাই, বরঞ্চ ওইটাকে আলাদা হিসাব করে ওই কর্জ, এটা কর্জ, এটা ঋণ। কিন্তু যদি আর কোনো টাকা থাকে বা কোনো সম্পত্তি থাকে বা কোনো মাল থাকে, অর্থ থাকে,